এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আবারও বদল হলো। আগামী 24 ঘন্টায় গরম ও অস্বস্তিদায়ক আবহাওয়া থাকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু পরবর্তী 24 ঘন্টা থেকে অর্থাৎ 10 তারিখ শনিবার থেকে 12 তারিখ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি স্থানেও তাপপ্রবাহ অর্থাৎ হিটওয়েভের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা থেকে উত্তরবঙ্গে আবার বজ্র বিদ্যুৎ সহ ঝড়, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ পরবর্তী সময়ে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়, তার সঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে, তাপপ্রবাহের সতর্কবার্তা কোথায় কোথায় দেওয়া হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, লেটেস্ট কি আপডেট আসছে, বৃষ্টিপাত কবে থেকে ভালোভাবে শুরু হবে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আগামী 24 ঘন্টায় মানে 9 তারিখ শুক্রবার দিন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40, 39, 41 এরকম চলে আসে। তা সত্ত্বেও যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, শুধুমাত্র গরম ও অস্বস্তিদায়ক আবহাওয়া থাকবে পূর্ব দিকের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও গরম ও অস্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টায় বাড়বে, তবে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি। উত্তরবঙ্গেও গরম অস্বস্তিদায়ক আবহাওয়া থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুরে। কিন্তু ওপরের যে পাহাড়ি এলাকায় জেলাগুলি রয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কুর্শিয়ং, সুকনা, শিলিগুড়ি, সেবক, কন্দলাবাড়ি, গরুবাথান, নাগারকাটা, রামসাই, বিনারহাট, বীরপাড়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি সমস্ত জায়গা পরিষ্কার থাকবে। বাংলাদেশের দিকেও আগামী 24 ঘন্টায় পরিষ্কার থাকবে। মোটের উপর কেমন বৃষ্টিপাত থাকবে সেটাও দেখে নিব। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় 9 তারিখে শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে। বাকি পশ্চিমবঙ্গের সব জায়গা পরিষ্কার থাকবে, বাংলাদেশের দিকেও পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু গরম বাড়বে এবং তাপমাত্রা বাড়ার ফলে অস্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 10 তারিখ শনিবার থেকে কিন্তু তাপপ্রবাহ বাড়তে থাকবে। 10 তারিখ শনিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মারাত্মক তাপপ্রবাহ থাকবে। বিশেষ করে পশ্চিমের যে 6 জেলা রয়েছে সেই 6 জেলাতে 40-এর ওপরে তাপমাত্রা চলে আসবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 6 জেলাতে 40-এর কাছাকাছি তাপমাত্রা আসার ফলে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতেও 10 তারিখ শনিবার দিন থেকে তাপপ্রবাহ থাকবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে 39-41-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে। পাশাপাশি এই মালদা, দক্ষিণ দিনাজপুর লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগেও কিন্তু তাপমাত্রা বাড়বে। 40-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসার ফলে রাজশাহীর মধ্যেও তাপপ্রবাহ থাকবে 10 তারিখ অর্থাৎ শনিবার দিন। কিন্তু শনিবার দিন উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে আবারও বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই এলাকাতে দুপুরের পর থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাহাড়ি এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, পরবর্তী 24 ঘন্টাতেও বৃষ্টিপাত থাকবে এবং তারপরের দিন অর্থাৎ শনিবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 10 তারিখ থেকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াতে অর্থাৎ মধ্যবর্তী এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে। কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, দশঘরা, পান্ডুয়া অর্থাৎ হুগলি থাকছে, তার সঙ্গে পূর্ব বর্ধমানের মেমারি, পান্ডুয়া, মন্তেশ্বর, এদিকে নদিয়ার শান্তিপুর, রানাঘাট তো বললাম, নদিয়া, পূর্ব বর্ধমান, কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা কিছু অংশে থাকছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত অংশেই শনিবার দিন 10 তারিখে বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব 10 তারিখে মোটের উপর কেমন বৃষ্টিপাত থাকবে। হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে থাকবে না, হালকা ছিটেফোঁটা থাকবে। বেশি বৃষ্টিপাত মূলত ওই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে এদিকে কিছুটা উত্তর দিনাজপুরের একদমই দার্জিলিং লাগোয়া স্থানগুলিতে নকশালবাড়ি, ফাঁসি দেওয়া হাট, এই ঠাকুরগঞ্জ, শুকনা এই সমস্ত স্থানগুলিতে 10 তারিখ অর্থাৎ শনিবার দিন বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের পূর্ব দিকে সিলেটের দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে 10 তারিখ অর্থাৎ শনিবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। ছাটকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, তার পাশাপাশি লখাই, এদিকে আগরতলা অর্থাৎ ত্রিপুরার দিকে থাকছে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, শায়লকুপা, যশোর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ ছড়িয়ে ছিটে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। কিন্তু বেশি বৃষ্টিপাতটা শুরু হবে 11 তারিখ অর্থাৎ রবিবার থেকে বেশি বৃষ্টিপাত থাকবে। রবিবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের তাপপ্রবাহের কথা বলা হয়েছে। রবিবার দিন
আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের 6 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই 6 জেলাতে তাপপ্রবাহ থাকবে রবিবার দিন 11 তারিখের। পাশাপাশি উত্তরবঙ্গেও দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ থাকবে। তারপর দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং 11 তারিখ রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এমনটা আপডেট আছে আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি। রবিবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে, কোচবিহারে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি এই দুই জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 11 তারিখ অর্থাৎ রবিবার দিন রাত থেকে একদম সোমবার পর্যন্ত পরবর্তী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। উত্তরবঙ্গে 11 তারিখের পর থেকে আস্তে আস্তে সমস্ত জেলা জুড়ে, অর্থাৎ ওই ওপরের যে 5 জেলা, সেই 5 জেলাতেই বৃষ্টিপাত বাড়বে, তার পাশাপাশি ঝড়ো হবে, তার পাশাপাশি বজ্রপাত থাকবে এবং সেই বৃষ্টিপাত আস্তে আস্তে 12 তারিখ 13 তারিখ এই সময় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। পাশাপাশি উত্তর বাংলাদেশের বিভাগগুলিতেও, অর্থাৎ রংপুর তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগেও 11 তারিখের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পরবর্তীকালে সেটা কিন্তু ভারী বৃষ্টিপাতের আকার নেবে। তো 11 তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে রবিবার দিনও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে। এদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা, তার সঙ্গে ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, নওদা, দেবগ্রাম, নদিয়ার মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কিছুটা পূর্ব মেদিনীপুরে, মহিষাদল, বাজকুল বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আরামবাগ অর্থাৎ জগৎবল্লভপুর, জংলাপাড়া, হুগলির মধ্যে থাকছে মাসাত, সিঙ্গুর, দশগড়া, পান্ডুয়া, পূর্ব বর্ধমানের মেমারি, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, পাটুলি এই সমস্ত এলাকাগুলিতে 11 তারিখ ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে 11 তারিখ অর্থাৎ রবিবার দিন থেকে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বাংলাদেশের এই দিকটাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। আর বাকি এলাকাগুলিতে যেটা বললাম এই একদম বর্ডার এরিয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, এমনটাই কিন্তু আপডেট আসছে। তারপর আমরা চলে যাব পরের দিন অর্থাৎ 12 তারিখে চলে যাব রবিবারের পরের দিন সোমবার দিনও তাপপ্রবাহ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, তাপমাত্রা প্রায় 40-এর কাছাকাছি চলে আসবে। দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে একদমই তাপমাত্রা সেই একই থাকছে, 40, 41, 42 এরকম কিন্তু তাপমাত্রা থাকবে কন্টিনিউ ভাবে 12 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। কিন্তু উত্তরবঙ্গে 10 তারিখ ও 11 তারিখে তাপপ্রবাহ থাকবে, 11 তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যার ফলে উত্তরবঙ্গে কিন্তু আর তাপপ্রবাহ থাকবে না। এবং 12 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের প্রায় যত জেলা রয়েছে উপরের সমস্ত জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জায়গাতে কিন্তু সোমবার দিন 12 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বাংলাদেশের সমস্ত বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, তার সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল সমস্ত বিভাগে 12 তারিখ সোমবার দিন কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে যত বিভাগ রয়েছে রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি ঢাকা বিভাগেও থাকবে, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমস্ত বিভাগে বৃষ্টিপাত থাকছে 12 তারিখ সোমবার দিন। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে 12 তারিখ সোমবার দিন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসাম, মেঘালয়, এদিকে গুয়াহাটি, আসাম এই দিকটাতেও ভারী বৃষ্টিপাত থাকবে 12 তারিখ থেকে, এমনটা আপডেট আছে। এবং 12 তারিখে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতেও 12 তারিখে ওই একই সময়ে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। 12 তারিখ থেকে একটু বেশি এলাকা জুড়ে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তার পাশাপাশি কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকবে। তারপর 13 তারিখ, 14 তারিখ এই সময় কিন্তু আবারও একটু বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে এবং পাশাপাশি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের পরবর্তী দিনগুলিতে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ 13 তারিখ মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, এদিকে পূর্ব বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। 14 তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে মোটের উপর বৃষ্টিপাত কিন্তু ভালো হতে শুরু করবে। দক্ষিণবঙ্গের প্রায় এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনা এই সমস্ত স্থানগুলিতে 14 তারিখের পর থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে। আর বাংলাদেশ সহ উত্তরবঙ্গের 13 তারিখের পর থেকে টানা কন্টিনিউভাবে বৃষ্টিপাত থাকবে। 13 তারিখ, 14 তারিখ এই সময় কিন্তু কন্টিনিউ বৃষ্টিপাত থাকছে। আর আমাদের দক্ষিণবঙ্গ 14 তারিখ থেকে কন্টিনিউভাবে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে। পাশাপাশি যেটা লেটেস্ট আপডেট আছে যে 17 তারিখের পর থেকে একটা কিন্তু নিম্নচাপ তৈরি হবে
বঙ্গোপসাগরে অর্থাৎ আন্দামানের কাছে একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু প্রবেশ করবে, যার ফলে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি যেটা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 17 তারিখের পর থেকে নিম্নচাপটা আসবে। দেখাচ্ছেন আপাতত যে আপডেট আছে শুধুমাত্র গভীর নিম্নচাপই আসবে, ঘূর্ণিঝড় কিন্তু হবে না বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করবে, যার ফলে ওই মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে টানা কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। নিম্নচাপ থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার ফলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ওই 14 তারিখ 15 তারিখের পর থেকে। টানা এই বৃষ্টিপাত একদম মে মাসের শেষ পর্যন্ত থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আর তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় মানে 9 তারিখ শুক্রবার দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিদায়ক আবহাওয়া থাকবে, যার জন্য বলা হচ্ছে হট এবং হিউমিড ওয়েদার থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম অস্বস্তিদায়ক আবহাওয়া থাকবে, কিন্তু তাপপ্রবাহের কথা বলা হয়নি। আর উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আগামী 24 ঘন্টায়। তারপর 10 তারিখ শনিবার দিন দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 6 জেলাতে তাপপ্রবাহের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের 2 জেলা 8 জেলাতে 10 তারিখ শনিবার দিন থেকে তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলাটা হচ্ছে সেই 5 জেলাতে দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টাতে যেমন বৃষ্টিপাত থাকবে, পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিনে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো উত্তরবঙ্গে কিন্তু কন্টিনিউ ভাবে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ওই 10 তারিখ শনিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতেও বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর 11 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ আবারও থাকবে। দক্ষিণবঙ্গের 6 জেলা পাশাপাশি উত্তরবঙ্গের 2 জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর মোট 8 জেলাতে 11 তারিখ রবিবার দিনও তাপপ্রবাহের কথা বলা হয়েছে। এবং দুপুর বিকেলের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাগুলিতে 11 তারিখ রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা ঝড় বৃষ্টিপাত 30 থেকে 40-এর মধ্যে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আবার বেশি ঝড় বাতাস থাকবে, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 11 তারিখ রবিবার দিন। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তো 11 তারিখ রাত থেকে অর্থাৎ রবিবার রাত থেকে 12 তারিখ মানে সোমবার সকাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 12 তারিখেও উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। 11 তারিখ অর্থাৎ রবিবার দিন পর্যন্ত উত্তরবঙ্গের তাপপ্রবাহ থাকবে। তারপর 12 তারিখ থেকে কিন্তু আর তাপপ্রবাহের কথা বলা হয়নি উত্তরবঙ্গে। 12 তারিখের পর থেকে টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 11 তারিখের পাশাপাশি 12 তারিখ অর্থাৎ সোমবার দিনও দক্ষিণবঙ্গের 6 জেলাতে তাপপ্রবাহের কথা বলা হয়েছে। দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিদায়ক আবহাওয়ার কথা বলা হয়েছে। আর দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, পূর্ব দিকের জেলাগুলিতে মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে আমরা অনলাইন থেকে দেখতে পেলাম। একইভাবে আলিপুর আবহাওয়া দপ্তরে বলছে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যেতে পারে, অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে। 12 তারিখ মানে সোমবার দিন বিকেলের দিক থেকে দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। তারপর 13 তারিখের পর থেকে 14 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে তার আগে 12 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকবে। এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।